তুমি মুহাম্মদের দরবার ছেড়া দাও, মুহাম্মদের কাছে আসা যাওয়া ছেড়া দাও, ইমান ছেড়া দাও, আমি তোমার মা, আমি বলতেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে মায়ের সম্মান করতেও শিখায়, সুতরাং আপনার সম্মান আমার মাথার উপরে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার চাইতেও বেশি ভালোবাসি। আমি আপনাকে ছাড়তে পারবো, কিন্তু আমার রসুলকে ছাড়তে পারবো না। মা খুব বুঝাইলেন, উনি রসুলকে ছাড়েন না। এরপরে পরের দিন ওনার আম্মা ওনাকে ডাইকা আইনা বলছেন, আমি আমরণ অনশনের ঘোষণা দিলাম। অনশন বুঝেন তো? আমরণ অনশন। তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে আমি আজকে থেকে আর কোনোদিন খাবার খাবো না। সারাদিন গেল, কিছু খায় নাই। পরের দিন সকালে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে আসলেন। আম্মা খাবার খান। মা বলে, না, আমি খাবো না, তুমি মুহাম্মদকে ছাড়তে হবে, নাহলে আমি খাবো না। উনি অনেকক্ষণ অনিনয় বিনয় করলেন, আদর যত্ন করলেন, আম্মা খান, উনি খায় না। এরপরে উনি চলে গেছেন রসুলের দরবারে। এইভাবে আজকের দিনও গেছে। পরের দিন তিনি আবার সকালবেলা খাবার টাবার নিয়ে আমার কাছে গেছেন, আম্মা খান, বা আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন, আমাকে রসুলের দরবারে যেতে আপনি নিষেধ করবেন, আমি তো এটা পারবো না। আমার অন্তরের সাথে রসুলের মোহাব্বত জুড়ে গেছে, আমি